আমরা যদি দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত তারাবি পড়েছেন, 8 রাকাত না 20 রাকাত, এই মর্মে কোনো হাদিস আপনি 8 রাকাতের পক্ষে যদি হাদিস দাঁড় করাতে চান, নবীজি সবসময় অভ্যাস ছিল তিনি মাসনা 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 2 রাকাত করে সারা বছর পড়তেন। তাহলে ঠিক কয় রাকাত তারাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এমনটা হাদিসে পাওয়াটা খুব দুষ্কর। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে অংশগ্রহণ করেননি। কেন অংশগ্রহণ করেননি? কারণ এটা তার উম্মতের উপরে একসময় যদি ইজবার হয়ে যায়, কঠিন হয়ে যায়, নবীজি এই ভয়ে আমাদের মায়ায় নবীজি শুধু চলে গিয়েছেন। কিন্তু 20 রাকাতের বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইজমা হয়েছেন, ঐক্যমতে তিনি পড়ে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুররা যারা ছিল, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, তাদেরকে নিয়ে বরং উনি সাহাবায়ে কেরামের সম্মতিতে তিনি 20 রাকাত তারাবি শুরু করলেন। এবং পরে এই হাদিসও পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন, তিনি কিন্তু না পড়ে বরং হেঁটে যাচ্ছিলেন, অল্প কিছু পড়ে চলে গেছেন। তার মানে ফ্লেক্সিবিলিটি আছে, যদি কারো অসুস্থতা মনে হয় আপনি 2 রাকাত পড়েও যদি চলে যান, 4 রাকাত পড়েও যদি চলে যান, 6 রাকাত পড়েও যদি চলে যান, 8 রাকাত 10 রাকাত 12 রাকাত, আপনার যদি শরীরটা খারাপ লাগতেছে, এটা হচ্ছে সুন্নায়ে মুআক্কাদা। জি, তো সুন্নাটা এমন যেটা তাতাওয়ান, সমস্ত সুন্নাগুলাই নফলের আওতাধীন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতি দেখবেন তখন বলবেন হাল মিন তাতাওয়ু, এই লোকটার কি কোনো নফল আছে? তখন এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দিবে। তো যে লোকটা 20 পড়তেছেন এটার মধ্যে কিন্তু 8ও আছে, 12ও আছে, 10ও আছে, সবটাই আছে। জি, আবার যিনি 8 পড়তেছেন ওনার শারীরিক কোনো দুর্বলতার কারণে, আপনি এটাকে ছোট করে দেখতে পারেন না। ইসলামটা খুব বেশি সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। কেউ 8 রাকাত পড়েছে বিদায় আপনি তাকে গালিগালাজ করবেন, যে লোকটা পড়েই নাই। আদত যে লোকটা এশার নামাজও পড়ে নাই, কেউ তারাবি পড়তেছে, মাগরিবের নামাজ পড়ে নাই, অথবা 5 ওয়াক্ত অন্যান্য নামাজগুলো পড়ে নাই, কিন্তু তারাবিটা পড়তে হবে। এটা আমাদের দেশে কিন্তু বিশাল টেন্ডেন্সি, এবং দেখা যায় সব মসজিদগুলোতে তারাবির সময় যে কোত্থেকে এত মুসল্লি আসে, মানে সব ভরে যায় যে আলহামদুলিল্লাহ আজকে তারাবিটা পড়ে আসি। এটাকে আমি ছোট করে দেখতেছি না, তবে বোঝা দরকার যে আপনার এই নফল কোটি রাকাত যদি একত্রিত করা হয়, এক ওয়াক্ত ফরজের সমমানের হবে না, এটি স্বাভাবিক। আল্লাহ তাআলা ফরজটা আমাদের উপরে ম্যান্ডেটরি করেছেন। তো এই ম্যান্ডেটরি বিষয়টাকে আমরা না করে বরং আমরা নফল নিয়ে অনেক সময় ঝগড়া বিবাদে লিপ্ত হই, এটা আমরা করব না ইনশাআল্লাহ।